আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন বাংলাদেশ থেকে আসা ৯৬ জন টুরিস্টকে কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। এর পিছে নানান রিজন আছে, যেরকম তারা কনফার্ম হোটেল বুকিং আনে নাই, কেউ হয়তো কনফার্ম এয়ার টিকেট নিয়ে আসে নাই, এবং তারা ১ সপ্তাহের হোটেল বুকিং দেখিয়েছে কিন্তু ১ সপ্তাহ হোটেল বুকিংয়ে মালয়েশিয়ায় থাকার মতন সেই পর্যাপ্ত পরিমাণ ডলার তারা কিন্তু মালয়েশিয়ায় নিয়ে আসে নাই। এরকম বিভিন্ন রিজনে ৯৬ জন বাংলাদেশি টুরিস্টকে কিন্তু তারা বাংলাদেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে। মোট ১৩১ জন, এর ভিতরে ৯৬ জনই বাংলাদেশি ট্যুরিস্ট। তাদেরকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, মালয়েশিয়ায় ঢুকতে দেয়নি। এটার একটা দৃশ্য আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। এই হচ্ছে আসলে বর্তমান পরিস্থিতি মালয়েশিয়াতে বাংলাদেশিদের। কিছুদিন আগে ৩৬ জনের একটা গ্রুপ ধরা পড়ল, তারা নাকি জঙ্গিবাদীর সাথে জড়িত। এখন ৯৬ জন বাংলাদেশিদেরকে ডিপোর্ট করে দিল এয়ারপোর্ট থেকে বিভিন্ন ফেক ডকুমেন্টসের কারণে, অথবা তারা যে ট্যুরিস্টে আসে পর্যাপ্ত পরিমাণ ডলার নিয়ে আসে নাই। এগুলো বিভিন্ন কারণে ৯৬ জন মানুষকে আজকে তারা ডিপোর্ট করলো। ৩৬ জন কিছুদিন আগে ধরা পড়লো। এই হচ্ছে আসলে বর্তমান বাংলাদেশিদের অবস্থা। আমাদের জন্য তো ম্যাক্সিমাম দেশ এখন বন্ধ হয়েই গেছে, যেরকম ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওসের মতন দেশে এখন বাংলাদেশিরা ভিসা পায় না, তুরস্ক পায় না, ইজিপ্ট পায় না, অথচ এগুলো কিন্তু আগে পাইতো। ইন্ডিয়া হয়তো পলিটিক্যাল ইস্যুতে পায় না, কিন্তু এই হচ্ছে আসলে বর্তমান অবস্থা। যে অবস্থায় যাচ্ছে, হয়তো মালয়েশিয়ার ভিসাও আপনারা কিছুদিন পর দেশ থেকে কেউ মালয়েশিয়াও আসতে পারবে না, ট্যুরিস্টও আসতে পারবে না, আর ফরেন ওয়ার্কার্সরাও হয়তো আসতে পারবে না। ওমানেও করাপশনের জন্য এখন বর্তমানে ওমানে ওয়ার্কার যেতে পারে না। আসলে বিভিন্ন, এটা আমরাই দায়ী আসলে, করে কিছু সংখ্যক মানুষ, কিন্তু এগুলোর প্রবলেম ফেস করতে হয় আমাদের। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যারা আসলে বাংলাদেশি ট্যুরিস্ট আছেন, মালয়েশিয়া আসতে চাচ্ছেন ঘুরতে, অবশ্যই আপনারা প্রপার ডকুমেন্টেশন নিয়ে আসবেন, কনফার্ম হোটেল বুকিং, এয়ার টিকিট এগুলো নিয়ে আসবেন। প্লাস হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডলার নিয়ে আসবেন, মিনিমাম $1000 সাথে ক্যারি করবেন। এর জন্যই এই ভিডিওটা করা, যাতে পরবর্তীতে আর কাউকে ডিপোর্ট না করে। প্রপার ডকুমেন্ট থাকলে কিন্তু ডিপোর্ট করার কোনো সুযোগ নেই। আপনার কাছে যদি প্রপার ডলার থাকে, কনফার্ম এয়ার টিকিট থাকে, রিটার্ন এয়ার টিকিট, মালয়েশিয়ায় কনফার্ম হোটেল বুকিং থাকে, যে কয়দিনের বুকিং করেছেন এই কয়দিনের পর্যাপ্ত যদি টাকা আপনার কাছে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ডিপোর্টের কোনো চান্স নেই, দেশে ফেরত পাঠানোর কোনো সুযোগ নেই। তো আশা করি অবশ্যই বাংলাদেশি ট্যুরিস্ট যারা আছেন, মালয়েশিয়া আসতে চাচ্ছেন, মূলত আপনাদের জন্য এই ভিডিওটা করা, সতর্কমূলক একটি ভিডিও। এবং যারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনারাও চেষ্টা করবেন যে প্রপার ডকুমেন্টেশন দেওয়ার জন্য, কারণ এখন কিন্তু ভিসা জটিলতা বাড়বে ডে বাই ডে। যেহেতু কিছুদিন আগে ৩৬ জন বাংলাদেশি যুক্ত নাকি জঙ্গিবাদীর সাথে যুক্ত ধরা খেয়েছে মালয়েশিয়া, তাদেরকেও দেশে পাঠিয়ে দিয়েছে। এখন ৯৬ জন বাংলাদেশি ফেক ডকুমেন্ট বিভিন্ন কারণে, এনাফ ব্যালেন্স না থাকার কারণে ডিপোর্ট করে দিয়েছে। আসলে এটা আমাদের জন্য ব্যাড রেকর্ড। যারা আমরা মালয়েশিয়া আছে আমাদের জন্য, যারা আপনারা ট্যুরিস্টে আসতে চাচ্ছেন আপনাদের জন্য। So see you in the next video with the new content. Take care of yourself. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.